দর্শক আসসালামু আলাইকুম। আমি মোস্তফা ফিরোজ বলছি, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে। কয়েকদিন এসেছি, আপনাদেরকে জানিয়েছি ইতিমধ্যে। আমি এখন টাইম স্কোয়ার থেকেই আপনাদের সঙ্গে কথা বলছি। এখানে এটি একেবারেই কমার্শিয়াল একটা মার্কেট কাম হোটেল, বিশাল এরিয়া জুড়ে। এখানেও বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেটাও আপনাদেরকে জানিয়েছি। অনেক বাংলাদেশি নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে এখানে, যেমন অনেকে কাজ করছেন, আবার এই সব ব্যবসা প্রতিষ্ঠানের মালিকও হয়েছেন তারা। তো বাংলাদেশের একজন, তিনি যশোরের এই ঝিনাইদহ জেলার মিলন, প্রায় 17 বছর আগে মালয়েশিয়া এসেছিলেন তার ভাগ্য ফেরাতে। তিনি ভাগ্য ফিরিয়েছেন, তিনি কর্মী থেকে এখন ব্যবসা করছেন। কেমন তার অভিজ্ঞতা, এই যে লম্বা সময় পরিবার পরিজন দেশ ছেড়ে তিনি এখানে এসছেন, তার কেমন লাগছে মালয়েশিয়া, একটু অভিজ্ঞতা নেব। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। জি, আপনার পুরো নাম কি? আমার নাম মাজিদুল হক মিলন। মাজিদুল হক মিলন, ঝিনাইদহ। ঝিনাইদহ। কত সালে আসছেন আপনি? আমি এসেছি মালয়েশিয়াতে প্রায় 17 বছর হয়েছে। 2006 সালে এসেছি। 2006 সালে। আচ্ছা, তারপরে আসার পরে আপনি প্রথমে কি কাজ শুরু করছেন? আসলে প্রথমে আসার পরে আমি সেলসম্যানের কাজই করি। সেলসম্যানের থেকে আস্তে আস্তে সম্পৃক্ত ব্যবসার সাথে সম্পৃক্ত হয়। ব্যবসার সাথে ব্যবসা কবে থেকে শুরু করলেন? ব্যবসা শুরু করছি 2011 থেকে। 2011 থেকে। তো এখন 2011 থেকে স্টার্ট করলেন, তার মানে প্রথমে কর্মী হিসাবে আসলেন, তারপরে ব্যবসায়ী হিসাবে এখন আছেন। এই যে লম্বা সময়টা, আপনার অভিজ্ঞতাটা একটু বলেন, শেয়ার করেন, যাতে বাংলাদেশিরা বুঝতে পারে আপনার অভিজ্ঞতা। লম্বা সময়ের অভিজ্ঞতা, আসলে প্রবাসী জীবন অনেক অভিজ্ঞতা, অনেক ট্রাজেডি আছে, অনেক কিছু স্ট্রাগল করা লাগে, যেটার মাধ্যমে হয়তো বা কেউ সাকসেসফুল হতে পারে, কেউ পারে না। মানে আপনি যে প্রবাসী জীবনে আছেন, আপনার এর ফলে আপনার নিজের পরিবারকে কিভাবে আপনি এটা কন্ট্রিবিউট করছেন, যাতে আপনার এই যে আপনার থাকার যে আপনার যে সাফল্য বা সমৃদ্ধি, সেটা আপনার পরিবারে কিভাবে কাজে লাগাইছেন? আমি আসলে আসার পরে পরিবারকে আসলে আমি এই যে ভিতরে দীর্ঘ 17 বছরের ভিতরে আমি অন্তত 8 থেকে 9 বার দেশে যাই, প্রতি 1-2 বছর পর পরে দেশে যাই। আচ্ছা। আর যেটা এখানে আমি হয়তো আম করার পরে দেশে সেন্ড করি, আমার পরিবারকে দিই, দেওয়ার পরে আমার পরিবার সেটা সঠিকভাবে ব্যবহার করে, এতে মনে করেন আমরা অনেক হ্যাপি। কিন্তু প্রবাস জীবনটা আসলে কষ্ট। বাবা মা আত্মীয় স্বজন ফেলে অনেক কিছু আমরা উপভোগ করতে পারি না বিদেশে থেকে। আমরা প্রবাসী আছে কিছু, বললাম তো তখন, অনেকে আছে সাকসেস করতে পারছে, অনেকে পারে নাই। তার ভিতরে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় মোটামুটি আমি সাকসেস 100% না হইলেও আলহামদুলিল্লাহ। এটাই মানে ওইটাই আমি জানতে চাচ্ছিলাম, যে এখান থেকে যে টাকা পয়সা উপার্জন করে আপনি তো দেশেও তো করতে পারছেন। অফকোর্স। দেশে কি করছেন, ঘর বাড়ি নাকি কি? হ্যাঁ, দেশে আলহামদুলিল্লাহ ঘর বাড়ি তো করছি আমি। অবশ্য এখনো হয়তো বললে আমার দাদার সম্পত্তি ছিল, তারপরেও আমি যতটুকু না করছি আলহামদুলিল্লাহ। আমার নিজস্ব বাড়ি করছি, আমার ছোটখাটো একটা বিল্ডিং করছি, আমার বাজারের উপরে একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে। আর ছোটবেলা থেকে একটা বিষয় আপনাকে বলি, আমি ছোটবেলা থেকে, আমার ব্যবসায়িক ফ্যামিলির ছেলে, আমি ছোটবেলায় ব্যবসার সাথে একটু সম্পৃক্ত ছিলাম। যখন আমি স্কুল লাইফ ছিলাম, স্কুলে পড়াশোনা করতাম, তখন আমাদের ব্যবসা ছিল, দোকান ছিল। আমি তখন থেকেই দোকানে উঠা বসা করতাম। আচ্ছা, করতেও আমার ভিতরে একটা ব্যবসার প্রতি একটা আগ্রহ আছে। আর ছোটবেলায় ব্যবসার সাথে যেহেতু বসছি, বাবা মার সাথে ব্যবসায় যতটুকু না পারছি আমি হেল্প করছি। আচ্ছা, সেই হিসাবে মনে করেন দৃষ্টিকোণ থেকে আমি যখন বাইরে আসছি, এসে প্রথমে জব করি সেলসম্যানের জবের পরের থেকে একটা নিজের মাথার ভিতরে হলো যে না, এখানে দেখি ব্যবসা করা যায় কিনা। তারপর আস্তে আস্তে মাইন্ড চেঞ্জ করে মনে করেন যে ব্যবসার সাথে সম্পৃক্ত হয়েছি আলহামদুলিল্লাহ। ব্যবসা এখন ইচ্ছা কি আছে এই ব্যবসাটা কন্টিনিউ করবেন তো? ব্যবসাটা আসলে কন্টিনিউ, এখানে দেখা যাক আল্লাহ পাক যে কয়দিন রাখে করবো, ভালোভাবে চললে। আর দেশের সন্তান, দেশের মায়া তো আছে, বাপ মা যেখানে নারী পুতা আছে, দেশে তো যেতেই হবে। হ্যাঁ, কিন্তু মানে পরিবার থেকে যে বিচ্ছিন্ন, এটা কতদিন, এটা একটা প্রশ্ন। এখানে বলা যায় ত্যাগ শিকার, পরিবার থেকে বিচ্ছিন্ন, ভাই বোন, বাবা মা, সন্তান। তারপরে ওই যে দেশে যায়, আর এখন যে ডিজিটাল যুগ, হয়তো ভিডিও কলে কথা বলে নিজের মনকে শান্তি লাগে। আর এই পরিশ্রমের পরে বিদেশে, তারপরে যখন হয়তো দেশে টাকা পাঠায় বা আমরা আম করে দেশে আত্মীয় স্বজন বা বাবা মার দেই, দেওয়ার পরে বাবা মা যখন এই জিনিসটা সুষ্ঠুভাবে ব্যবহার করে, এটা দেখার পরে বা শোনার পরে নিজের ওই কষ্টটা আর কিছুই মনে হয় না। আমি বলবো দেশবাসীকে যে আমরা যারা প্রবাসী আছি, সকল প্রবাসীর পয়সা এবং সকল প্রবাসীর ফ্যামিলি যাতে এই প্রবাসীদের অর্থ
সুষ্ঠুভাবে ব্যবহার করতে এবং সুন্দরভাবে যাতে ব্যবহার করে প্রবাসীরা যখন দেশে যায় সেটা যাতে ভোগ করতে পারে। যাতে হয়তো আপনারা কিন্তু প্রবাসীরা একটা টেনশনে থাকে, যারা দীর্ঘ লম্বা সময় থাকে দেশে সম্পদ করে, তখন ওই সম্পদ নিয়ে অনেক জটিলতা। হ্যাঁ, এই জিনিসটা বিরাট একটা টেনশন, এই যে অনেক গ্যাপ হয়, গ্যাপের ভিতরে দেশে থাকা পড়ে না, না থাকলে অনেক কিছু এগুলো ফ্যামিলিতে ঘটে। তা সেই জিনিসগুলোই বলবো যে দেশের ফ্যামিলি যারা প্রবাসে আছে এদের ফ্যামিলিগুলো যাতে এই ধরনের সম্মুখীন না হতে হয়, এগুলো যাতে ফ্যামিলি সুন্দরভাবে বন্টন করে এবং সুন্দর। তো মালয়েশিয়া আপাতত আপনার এই টাইম স্কোয়ারে কয়টা প্রতিষ্ঠান আছে? আমরা একটা দেখছি যে এটা একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, এখানে আছে আরো একটা উপরে দেখলাম, আরো একটা, মোট 3টা প্রতিষ্ঠান আপনি চালাচ্ছেন। আচ্ছা আচ্ছা। তো এরকম কি আপনার মনে যে আপনার মতন অনেক বাংলাদেশি পারছে? আছে, আমার মতন অনেক বাঙালি, বললাম না এখানে 10% বাঙালি আছে যারা ইতিমধ্যে ব্যবসায়ী আর ব্যবসা করার এই দেশের অনেক কিছু সিস্টেম আছে যেগুলো এই দেশের নিয়ম কারণ কাগজপত্র মেনটেন করে করতে হয়। তা সেগুলো দিয়ে আমার সাথে এই দেশের বসের সাথে ভালো একটা সম্পর্ক হয়েছে, তার সাথে গুড আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, হওয়ার পরে তার সাথে আসি অনেকদিন ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে ভালো খারাপ মিলিয়েই আছি। ব্যবসায় যে লাভ লস এটা থাকবেই। হ্যাঁ, শুধু যে লাভ হলে কিন্তু সবাই ব্যবসা করবে, তাই না? লস আছে, লাভ আছে। সেই হিসাবে সেই দৃষ্টিকোণ থেকে আর বিদেশের ব্যবসাটা মোটামুটি আপনি সেভাবে করতে পারলে আলহামদুলিল্লাহ। যাক, আপনার সাফল্য কামনা করি। অবশ্যই দোয়া করবেন। দর্শক দেখছেন যে এমনি মালয়েশিয়া নানান প্রতিকূল, আমাদের এখন কর্মীরা আসতে পারছে না, কিন্তু যারা আছে তারা কিন্তু মোটামুটি এখন কাজ আছে, এবং দেখছেন যে যারা কর্মী হিসাবে একসময় এসছে তারা এখন ব্যবসায়ী হিসাবে তারা ইতিমধ্যে প্রবেশ করেছে, এবং টাইম স্কোয়ারের মতন প্রতিষ্ঠান সহ আরো বড় বড় যে সমস্ত অভিজাত এখানে বিপণী বিতান মার্কেট আছে, সব জায়গায় কিন্তু বাংলাদেশিরা কম বেশি আছে, যেটা আজকে থেকে 20-25 বছর আগে কল্পনা করা যেত না। তো আস্তে আস্তে উন্নতি হচ্ছে এবং সেই উন্নয়নটা দেশে কাজে লাগছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে প্রবাসীরা একটা বিচ্ছিন্ন থাকছে। প্রবাসীদেরকে তার পরিবার থেকে শুরু করে রাষ্ট্র যদি আপন করে নেয়, তাহলে কিন্তু প্রবাসীরা আরো বেশি একাত্ম হবে দেশের প্রতি, এবং এই তাদের বিনিয়োগটা, তাদের পয়সা কড়িটা দেশে কাজে লাগবে। এটাই হচ্ছে মূল থিম। এইটা যাতে সবাই মাথায় রাখে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।